মনের মধ্যে একটা ক্রোধ জমে আছে। গরু চিন্তা করল, আমার মাকে তুমি কষ্ট দিয়েছ, রাজনীতি করেছ, পাহাড়ে দিয়েছ, কি যন্ত্রণা মানছ, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তুমি যখন ওই তোমার সন্তানের জন্য এই আমার মাকে কষ্ট দিয়েছ, আমিও তোমার সব সন্তানকে রক্ষণ করব। যেটা সব সন্তানগুলোকে খাওয়ার জন্য চেষ্টা করছে, তখন খজরুল গিয়ে বিনোদার কাছে বলছে, আরে বিনোদা, ওই সন্তানকে রক্ষা করতে পারে যদি তো হাতে যদি তুই সন্তানকে খাওয়া। না, তুমি তো আমার মাকে যন্ত্রণা দিয়েছ। হ্যাঁ, আমি থামতে পারি, প্রত্যেক দিন কিন্তু আমাকে অ্যাক্টিভ করে তোমার সন্তান। ঠিক আছে, তুই একসঙ্গে খাস না, একটা একটা করে, তাই হবে। খেতে খেতে উল্লেখনী সম্প্রদায় নিতাই গৌর প্রেমানন্দে। কালিয়ানাগের পাড়া করতে গরুর যাচ্ছে কালিয়াতে ভক্ষণ করবার জন্য। প্রথমাতে নারদ দিয়ে বলে, আরে কালিয় তো ভয়ের লাস্ট সংখ্যা তোকে একটা উপকার আছে, কি না কি করি আজকের দিনটা করছে আমার, তুমি যদি একটু আমাকে কৃপা করো তাহলে কি বলে মানে মুক্ত হতে পারে। নাম তো দেবশ্রী নারদ, তিনি যা কিছু করেন তিনি সব করেন। তুই যখন আমার সামনে এসেছিস তাহলে একটা আশীর্বাদ দিতে মুক্ত করতে হবে। কেন না ভগবান পাঠিয়েছে নারদকে যে নারদ তুমি যাও, আমি যে বৃন্দাবনে কালীয় দমন যে লীলাটি করে গেছে যাচ্ছে সেটা তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। কেন ভক্ত যদি স্ট্যান্ড দিয়ে থাকে আর ভগবানের সেটাকে প্রতিপালিত করবার জন্য না যদি আমি যেটা করি তাহলে
ভাগবতকে সবাই অপমান করবে, এর সম্মান করবে না। তাই ভাগবত ভক্তের মুখচুরি আর ভগবানের মুখ চরিত্রকে, এটাই হলো অমৃত। তাই কি করলো কালিয়কে বলছে, কালিয় তুই যা, তোর একটা জায়গা তোর স্থান আছে, তুই কোথা, তুই চলে যা বৃন্দাবনে একটি দহ আছে, অর্থাৎ দহ একটা সরোবর, নদীর একটা কিনারা একটা ঘিরে একটা চড়া পড়ে গেছে, একটা সরোবর হয়েছে, ওটাকে হ্রদ, কালী ওই হ্রদে গিয়ে তুই বাস কর, ওখানে গরু তোকে ধরতে পারে। কেন না দেখবেন গরুর স্বাস্থ্যে সাপ একদিন ভগবানের কাছে গিয়ে পড়ছে, সাপ বলছে, প্রভু তুমি তো আমাকে রক্ষা জন্ম দিয়ে রক্ষা করার দায়িত্ব তোমার, দেখ তুই রক্ষা পেতে পারি যদি কোনো ভক্তকে আশ্রয় করে থাকে। কি তখন সাপ কি করলো, গরুর খেলিয়ে নিয়ে যাচ্ছে, গরুর খেলিয়ে নিয়ে যাচ্ছে, সাপ ছুটে দিয়ে কি করলো, মহাদেবকে আশ্রয় করে এইবার সাপ কি করছে, সাপকে গরু দেখছে, গরু বলছে তুই বেরিয়ে আয়, এবার সাপ বলছে তুই খা। কেন না ভগবান বলেছে যে আমি ভক্তকে আশ্রয় করতে বলছি, কিন্তু যে আশ্রয় তোমার সঠিক জায়গায় থাকে, তোমাকে কারোর ক্ষমতা মারার ক্ষমতা কি, গরুকে বলছে নিষ্ফল হয়ে গেল। কেন মহাদেব ফেনস্ত অবস্থাকে সাপ উঁকি ঝুঁকি মারছে, তুই আয়, আর গরু বলছে নেমে আয়। এই যে ভগবানের প্রত্যেকটি লীলায় চোরকে বলছে তুমি চুরি করো, আর সাধুকে বলছে তুমি সাবধান হয়ে যাও। তার প্রত্যেকের হৃদয় ভগবান তাই এখানে কালীও কি বললেন, ওই হ্রদে গিয়ে ঢুকে পড়লেন। সেখানে একজন ঋষি ছিল, তার নাম ছিল চৌধুরী। সেই চৌধুরী ঋষি একটি সাধনা পূর্ত করবার জন্য, ভজন পূর্ত করবার জন্য একটি মহাযজ্ঞ, এই জন্য আজকে বলছি না আজকে গৃহপ্রবেশ, তাই এই মহাযজ্ঞে সংকল্প করতে হলে সহধর্মিণীকে অবশ্যই থাকা প্রয়োজন, মতে যোগ্য শব্দ। তুমি যে যোগ্য করেছ, তোমার স্ত্রীর সঙ্গে যদি না থাকে তাহলে তোমার যোগ্য কখনো সম্পূর্ণ হবে না। এই সৌমরী ঋষি তো নেই, এইবারে সৌমরী ঋষিকে দেখতে খুব কোন মেয়ে পছন্দ করে, করবে কি কেউ পছন্দ করবে। হ্যাঁ, এইবারে সৌমরী ঋষি চিন্তা করলো ওই মদন দেবকে উপাসনা করবে। মদন দেবকে উপাসনা করতে মদন দেব তুমি তো এত সুন্দর নবনটব, ঠিক আছে তুমি যখন আমাকে তপস্যার দ্বারা প্রাপ্ত করেছ, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার এমন সুন্দর হয়ে